ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বি। সো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মেকআপ, যেটা তোমরা অবশ্যই ট্রাই করতে চাইবে। সেটা হচ্ছে কিনা কোরিয়ান মেকআপ লুক, যেটা আমি এই বেসের জন্য করব। হ্যাঁ, আজকে আমি শুধু আই মেকআপ লুকই দেখাবো, যেহেতু একটু ডিফারেন্ট টাইপের আর অল্প সময়ে ক্রিয়েট করতে হবে, তার জন্যই এই মেকআপটা তোমাদের জন্য রইলো আজকের। তো অবশ্যই তোমরা চলো ভিডিওর দিকে যাওয়া যাক। বাট ভিডিওতে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই লুকটা কেমন দেখাচ্ছে। চলো স্টার্ট করা যাক। করব বেলা ভিটার ডি10 প্যাক। কেন ইউজ করছি এই প্যাকটা মেকআপ দেখানোর সাথে সাথে? হ্যাঁ, এটার একটা কারণ রয়েছে, কারণ কিনা আমার ফেসে কিছুদিন ধরে ট্যান দেখা দিচ্ছে, তাই আমি এই ট্যান রিমুভিং প্যাকটা ইউজ করছি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। তোমরা যদি এরকম ট্যানের মুখোমুখি হয়ে থাকো এই সামার সিজনে, তো অবশ্যই তোমরা এই বেলা ভিটার সানট্যান রিমুভিং প্যাকটা ইউজ করতে হবে। রিজনেবল প্রাইসের মধ্যে এটা অনলাইন অ্যান্ড অফলাইন তোমরা পেয়ে যেতে পারো। আর এটা আমি কিছুক্ষণ রেখে শুকিয়ে নেব, আর দেখতে পাচ্ছ এটা শুকিয়েও গেছে আমি অ্যাপ্লাই করার পর। এরপর আমি ওয়াশ করে অ্যান্ড দেন কিছু মেকআপটা করে তোমাদের সামনে এসেছি। তো আমি এখানে আইব্রাউটাও ক্রিয়েট করে নিয়েছি, খুবই ডার্ক কালার দিই না, এখানে লাইট ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করেছি। আর আমার বেস মেকআপটাও করে রেখেছি। হাইলাইটার ইউজ করছি লিকুইড হাইলাইটার, সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার। তো অ্যান্ড নোজ অ্যান্ড আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি জাস্ট হালকা হাইলাইট করেছি। আর এরপর ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউট প্যালেট থেকে এই নিউড আইশ্যাডো প্যালেটটা। এখানে শিমারি শেড অ্যান্ড ম্যাট শেড দুটোই রয়েছে। তো আমি এখানে ফার্স্টে শিমারি শেডটা দিয়ে, হোয়াইট কালারের শিমারি শেডটা দিয়ে আমার আইব্রাউসের নিচে ফিল আপ করে নিচ্ছি। অ্যান্ড দেন এখন একটি রেড কালার স্কাই কালারের আইশ্যাডো ইউজ করবো আমার আই লিডের মধ্যে, একদম সেন্ট্রাল লিডে, অ্যান্ড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। খুব বেশি টাইম লাগবে না এই মেকআপটা করতে। তো অ্যান্ড রেড কালার দিয়ে আমার আউটার লাইন থেকে ইনার লাইনে আমি ড্র করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি প্লাম্পের একটা ব্লু কাজল, যেটা আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, যেহেতু আমি আই মেকআপটা খুবই লাইট রাখবো। কোরিয়ান মেকআপের সময় দেখবে তোমরা চোখের মেকআপটা খুবই লাইট রাখে, তো আমি এখানে সেটাই ট্রাই করার চেষ্টা করেছি যাতে মেকআপটা খুবই লাইট দেখে। আমার বেস মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি হয়নি। তো আমি এখানে মাস্কারা, মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছ খুবই সিম্পলভাবে আমি আই মেকআপটা করেছি। এরপর আমি কনসিলার ইউজ করছি আমার লিপসে, কারণ কিনা আমার লিপসটা এখানে খুবই লাইট দেখাতে হবে, কারণ কিনা কোরিয়ান মেকআপের মধ্যে ওরা খুব ডার্ক কালারের লিপস্টিক ইউজ করে থাকে না। তো এরকম আমি জাস্ট একটু স্মাচ করে আমার আঙ্গুল দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো, জাস্ট পিঙ্কি এফেক্টের জন্য। অ্যান্ড এটা খুবই ইজিলি তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকটা খুবই ন্যাচারাল একটা লুক দেখা দিচ্ছে। খুব বেশি মেকআপ এখানে ইউজ করিনি আমি আমার বেসে। আর আমার আই মেকআপ তোমরা দেখতেই পাচ্ছ নিউটলি একটা মেকআপ, আর এটা তোমরা ডে টাইমেও ক্রিয়েট করে নিতে পারো খুবই ইজিলি। তো আমি মেকআপ সেটিং এখানে ইউজ করতে ভুলে গেছি, তো আমি এখন লাস্টে মেকআপ সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি সুইস বিউটির। অ্যান্ড দেন আমার লিপস্টিকটা আমি একটু ডার্ক কালারের পরতে চাইবো, তো আমি সেম সুইস বিউটির লিপস্টিকটাকে একটু ডার্ক কালারে পরে দিচ্ছি, একটু ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করছি, যেহেতু কোরিয়ান মেকআপে এই ডার্ক কালার লিপস্টিক এত পরে না। বাট আমি তোমাদের সাথে ট্রাই করতে চাচ্ছি যে হ্যাঁ, এই লুকের সাথে হয়তো বা ডার্ক কালার লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারবো, কিন্তু সেটা খুবই নিউড কালারের মধ্যে ডার্ক কালার হলে পারে বেটার দেখায়, সেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার লিপটা অনেকটা প্লাম্পি হয়ে গেছে, আর এই লুকটার সাথে খুবই ভালো যাচ্ছে। আর আশা করছি তোমাদের এই লুকটাও ভালো লেগেছে। তো ডেফিনেটলি তোমরাও খুবই ইজিলি এই ধরনের লিপস দিয়ে এই মেকআপটা ট্রাই করতেই পারবে। তো তোমাদের যদি এই কোরিয়ান মেকআপটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমায় জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবে না। সো লাভ ইউ, বাই বাই।